আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। জীবনে যেই কাজে করি, যে পেশায় লিপ্ত থাকি, যেই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি, যেখানে যাই, যেখানে উঠি, যেখানে বসি, এরই ফাঁকে যদি কিছু ছোট ছোট আমল করতে পারি, দোয়া পড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বাক্য মুখে উচ্চারণ করতে পারি, তাহলে এর ফজিলত সওয়াব পরকালে আমরা পেয়ে যাব, যাহা বিশাল ভান্ডার রূপে আমরা গ্রহণ করতে পারব। তো সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক ছোট ছোট দোয়া শিখিয়েছেন, বাক্য শিখিয়েছেন, যেগুলো আমরা একটু খেয়াল করলেই আমল করতে পারি, যার বিনিময় হবে বিশাল। এই সম্পর্কে ছোট একটি বাক্য বলবো, দোয়া বলবো, যাহা বুখারী শরীফে এসেছে হাদিস নম্বর 6682, মুসলিম শরীফে এসেছে হাদিস নম্বর 2694, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, দুটি বাক্য যাহা পড়া সহজ কিন্তু নেকের পাল্লাকে ভারী করে দিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়। তো সুপ্রিয় দর্শক, ওই বাক্য দুটির অর্থ হলো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, যেই কাজে করেন, মুখে মুখে এই বাক্য দুটি উচ্চারণ করতে পারলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় হওয়া যাবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।